সৌমি দিদি বলে একজন আছেন, তারপর কথা দিদি আছে, কৃষ্ণনগর বাড়ি। ওই দিদিটা মানে এত মিষ্টি যে হ্যালো গাইস বলে একজন ছিলেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। তো দীর্ঘ 4 দিন পরে আবার তোমাদের সঙ্গে এই বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি। তো আমাদের ফেসবুক পেজ সৌভিক অ্যান্ড সঞ্চিতা, সেখানে আমরা অনেক রকম ছবি ছাড়তাম, আর তা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় গেছিলাম। তো আমরা গেছিলাম সুন্দরবনে, আর সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর আমাদের যারা সহযাত্রী ছিল তারাও অনেক 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 সুন্দর, সবার সাথে একটা সুন্দর স্মৃতি আমাদের মনে গেঁথে গেছে। তো সেগুলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমাদের একটা সুন্দরবনের সুন্দর একটা ভিডিও আসছে। তো প্রথমে ভেবেছিলাম সেই ভিডিওটার একটা সিরিজ তৈরি করব 3 দিনের, যেহেতু আমরা 3 দিন ওখানে কাটিয়েছি, 3 দিন 2 রাত। তো আমি মনে করছি যে এটা সিরিজ না করে একটা ভিডিওর মধ্যে করে দেবো, জিনিসটা ভালো লাগবে দেখতে। আর তিনটে ভিডিও যদি সিরিজ করি তাহলে অনেক সময় কি হয়, একটা বোরিং ফিল হয় আর কি, আমি যেটুকু মনে করি। হয়তো প্রথম ভিডিওটা একটা ভিডিও যদি দিই তাহলে একটু বড় হতে পারে, কিন্তু হোক না, কি অসুবিধা। আর যদি কোনো মোমেন্ট মিস যায় তাহলে আমরা চেষ্টা করবো আলাদা করে সেটাকে আবার ভিডিও বানিয়ে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করার। আর যেটা বলার বিষয়, সেখানে যেসব মানুষ, অপরিচিত মানুষরা যে কিভাবে আমাদের কাছে আপন হয়ে উঠেছিল তা তোমরা সেই ভিডিওতে দেখতে পাবে। তো সেই ভিডিওর কাজ কিন্তু খুব দ্রুততার সাথে করছি, তার জন্য হয়তো একটু ডেলি যে ব্লগটা সেটা আসতে হয়তো বন্ধ হতে পারে, 1 দিন কি 2 দিন এরকম হতে পারে, কিন্তু চেষ্টা করবো আমরা দেওয়ার, কি বলো? অবশ্যই। আর তাছাড়াও কি বলতো, ওখান থেকে ঘুরে এসে মানে জলবায়ু চেঞ্জ হয়েছে, তো ওর আবার শরীর খারাপ হয়ে গেছে, মানে জ্বর, ওর বাপির শরীর খারাপ হয়েছে। নিশ্চয়ই অনেকের এরকম হয়ে থাকে আর কি, কিন্তু আমারও যেমন চোখ মুখ খোলা ছিল, এখন একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে খোলা খোলা আছে, কিন্তু আমি এখন সুস্থ, আমি সুস্থ আছি, একটু ঠিকঠাক আছে। কাশি হচ্ছে, কাশিটা দেখছি একটু কম আছে। তো যাই হোক, সেখানকার মানে আমাদের যারা সহযাত্রী ছিল তারা এত ভালো, মানে সেটা ভালো বললেও মনে হয় কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের এত পরিমাণে ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, তারা খুব মানে নিজেদের মতো করে, মানে কি বলবো, তোমরা আজকে একটা শর্টস ভিডিও দিয়েছে, সেখানে আমাদের মানে সহযাত্রী সবাই ছিল তাদের সঙ্গে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কিন্তু সেখানে গিয়ে যেমন একটা পরিবারের মতো হয়ে গেছে, মানে ওখানে কি বলতো, ঠাকুমা বা দিদা থেকে শুরু করে কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা বউ পর্যন্ত হয়ে গেছিল। তো তার একটা শর্টস ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেলে, তো সেটা যদি দেখে না থাকো অবশ্যই দেখে আসো, খুব ভালো লাগবে আশা করছি। কারণ সেইভাবে তো আমরা ওখানে গিয়ে ভিডিও বানাতে পারিনি কমেডির, যেহেতু আমরা কমেডি ভিডিও বানাই তোমাদের ভালো লাগার জন্য। তো যাই হোক, করার চেষ্টা করেছি কোনো রকমের। তারা যে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা বলাই বাহুল্য, আমাদের কাছে অনেক বড় পাওয়া। একদম। কিন্তু সত্যি বলতে মানে তারা খুবই ভালো মানুষ, তারা প্রত্যেকটা মানুষই ভালো। ওখানে যেমন সবার নাম তো অতটা শোনা হয়নি বা খেয়ালও নেই। সৌমি দিদি বলে একজন আছেন, তারপর কথা দিদি আছে, তারপরে হচ্ছে কি একজন মুখার্জি বলে কি একজন টাইটেল ছিলেন ওখানে। তারপরে কি বলে কৃষ্ণনগর বাড়ি, ওই দিদিটা মানে এত মিষ্টি, হ্যাঁ মিষ্টি দিদিটা, কিন্তু খুব মিষ্টি। সে আমাদেরকে আবার ইনভাইট করছে সেখানে যাওয়ার জন্য। তো ভিডিওর মাধ্যমে তাদের সাথে তো অনেক কথোপকথন হয়েছে, বা অনেক ছোট ছোট বাচ্চা, হ্যালো গাইস বলে একজন ছিলেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, খুব ভালো মিষ্টি ছিল। আর রাতে অনেক নাচ গান সবকিছু, মানে সবটাই যদি আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিই তাহলে ওই মানে কি বলছে, তারপরে আমাদের যে আমরা হ্যাঁ ইন্টারেস্ট থাকবে না অবশ্যই। আর তাছাড়াও আর সুন্দরবনে গিয়ে আমরা ভাবতে পারিনি যে বাঘ দেখবো, হরিণ দেখবো, কিন্তু সেই মুহূর্তটা যে আমরা কিভাবে পেয়ে গেছি সেটা শুধুমাত্র ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই অবশ্যই কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব এবং ফলো করোনি, অবশ্যই তাড়াতাড়ি গিয়ে করে নাও। আর সুন্দর একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো বেশি কথা বলে আর লাভ কি, তাড়াতাড়ি সেই কাজটাই যায়। তার জন্য আর ব্লগিংয়ে একটু সমস্যা হচ্ছে, তো এইভাবে একটু অভিজ্ঞতাটা কোনো রকম শেয়ার করছি। আর আমাদের যে সহযাত্রী ছিল তাদের উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওটা বানানো, মানে তারা এত ভালো মানুষ, বললাম তো যে ভালো বলাটাও কম হয়ে যাবে বললে।
খুব ভালো, মিষ্টি মিষ্টি একদম পুরো সবই মিষ্টি। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো টাটা।